পার্টি তিপ্রা মাথা এবং আইপিএফটি দলের কার্যকর্তারা এবং এই এলাকার যারা মা ও বোনেরা আছেন, মিডিয়া বন্ধুরা আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এত রোদ্দুরের মধ্যে আপনারা বসে আছেন, এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে আবার আমি ধন্যবাদ দিতে চাই। আমাদের কথা শুনতে চাইছেন। আমরা জানি যে এইবারের নির্বাচন খুব ইম্পর্টেন্ট নির্বাচন, খুব গুরুত্বপূর্ণ। মোদিজির হাত আমাদের শক্তিশালী করতে হবে, কারণ দেশ যদি শক্তিশালী হয় তবেই কিন্তু আমাদের যে রাজ্য এবং আমাদের বিধানসভা, আমাদের যে বিভিন্ন যে নির্বাচনী এলাকা, সেগুলো তবেই শক্তিশালী হবে। কিছুদিন আগে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে বিবেকানন্দ ময়দানে এসেছিলেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে আমি 10 বছরে আমার এই প্রধানমন্ত্রীত্বের রাজত্বে আমি যা কাজ করেছি সেটা শুধু ট্রেইলার आप लोग देख रहे हो, পিকচার তো अभी বাকি है। কাজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এত কাজ করার পরেও উনি বলছেন যে এটা শুধু ট্রেইলার আর পিকচার। আমরা যখন তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এই দেশের প্রধানমন্ত্রী যে দায়িত্ব নেবেন, কি হবে আমাদের দেশের, কি সুন্দর ভারত হবে, বিশ্ব বন্ধুর স্থান দখল করবে, সেটা আমাদের দেখার বন্ধুগণ। প্রধানমন্ত্রী যে মানে উন্নয়ন। আজকে আমরা জানি জনজাতিদের জন্য কুম্ভীর আশ্রম আমরা বহুত দেখেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014 উনি প্রধানমন্ত্রী রূপে আসলেন, তারপর দেখা গেল জনজাতিদের জন্য কিভাবে কাজ করতে হয় এবং আগামী দিন কিভাবে কাজ করা উচিত সেই মার্গদর্শন উনি দেখাচ্ছেন। বন্ধুগণ, উনি বলছেন যে অমৃত ভারত, এখন যে অমৃতকাল চলছে, তার যে সুফল 2047 সনে তা দেখা দেবে এবং তার জন্য 2047 সন যে আমরা অমৃতকাল এবং তার যে সুফল আমাদের নেক্সট জেনারেশন সেটা দেখবে, আমরাও অনেকে দেখবো হয়তোবা। তার জন্য প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে হবে। বন্ধুগণ, আজকে আমরা এখানে আমার মনে আছে আমাদের মহারানী রাজকন্যা এবং মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়কে নিয়ে আমরা যখন 18 এপ্রিল আমরা যখন ওনার বন্ধুগণ, যখন ওনার নমিনেশন আমরা 28 মার্চে আমরা আমবাসায় দিতে গিয়েছি, আমরা দেখেছি জনঢল ছিল। সেখানে জনঢল ছিল। পূর্ব আসনও 27 তারিখ যখন আমরা গিয়েছি সেখানেও জনঢল ছিল। আমাদের মাঝে ওই সময়ে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী এবং অন্যান্য এমপিরা এখানে এসেছিলেন। ওনারা এত জনসমর্থন দেখে বলছিলেন যে 4 তারিখ জুনের যে রেজাল্ট বেরোবে, মনে হচ্ছে সেই দিনই রেজাল্ট ওরা দেখতে পেয়েছে। বলে আমরা ভাবতে পারিনি যে ত্রিপুরাতে এইভাবে মানুষের সমর্থন মোদিজির উপর থাকবে এবং যেভাবে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার কাজ করছে তার সমর্থন ওনারাও দেখে গেছেন। বন্ধুগণ, এইবারের যে নির্বাচন আগামী 1000 বছর ধরে আমাদের কি মার্গদর্শন হবে, আমাদের দেশের কোন দিশায় চলবে সেটা দেখানোর নির্বাচন। আমরা জানি এতদিন ধরে আমরা দেখেছি দেশের সুরক্ষার যদি প্রশ্ন উঠে, যারা পাকিস্তানের যারা টেররিস্টরা ছিল আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে রাখত। আমরা দেখতাম জম্মু এন্ড কাশ্মীরের অবস্থা, পার্লামেন্টে আমাদের উপর আঘাত হানা হয়েছে এই পাকিস্তানের যারা টেররিস্ট ছিল। আমাদের
তো আমরা দেখেছি নর্থ ইস্টার্ন রিজিয়নে, সারা ভারতবর্ষে আমরা দেখতাম কখন বোম ব্লাস্টিং হবে, কখন অপহরণ হবে, মুক্তিপণ দাবি করবে, এইসব তো আমরা প্রতিদিন আমরা সেগুলো আমরা দেখতাম। কিন্তু 2014 পর মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দেশকে চালানোর জন্য উনি প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন, তারপর আমরা দেখলাম দেশ কিভাবে চালাতে হয়। 2014 আগে খালি স্ক্যাম 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 এগুলোই তো আমরা দেখতাম। স্ক্যাম ছাড়া মন্ত্রিত্বে থাকতে গেলে স্ক্যাম করতে হবে, এগুলো আমরা দেখতাম। 2014 পর আমরা দেখলাম যে স্ক্যাম ছাড়াও একটা সরকার চলতে পারে, এবং প্রধানমন্ত্রীজি সেই দিশায় কাজ করছেন। বলেছেন ট্রেইলার আগামী দিন ফুল পিকচার দেখাবেন। আমরা দেখেছি নর্থ ইস্ট আগে কি হতো, একই অবস্থা, টেররিস্টদের আনাগোনা, সেখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, একটা অস্থিরতার পরিবেশ, হিংসার পরিবেশ ছিল। প্রধানমন্ত্রীজি বললেন না, এইভাবে চলবে না। উনি বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে আমাদের দেশও ডেভেলপ করবে না বন্ধুগণ। এবং উনি গ্যারান্টির কথা বলেন, এবং গ্যারান্টি বলছেন যে সময়, যেটা আমি বলবো, সময়ের কাজ সময় আমাদের করতে হবে। আমরা কি দেখলাম নর্থ ইস্টে প্রায় 11টার মতো শান্তি চুক্তি উনি করেছেন। উনি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সবার পরিচিত এবং যাকে আমরা শ্রদ্ধার চোখে দেখি, উনি প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে অমিত শাহজি আরো একটা চুক্তি ইত্যবসরে করেছে তীব্রমতার সাথে। তাতে করে 12টা যে চুক্তি এর মধ্যে সম্পাদিত হয়েছে, নর্থ ইস্ট আজকে শান্তি বিরাজ করছে। বন্ধুগণ, আমি যখন নেশাক এবং অন্যান্য যেসব নর্থ ইস্টের মিটিং হয় সেখানে আমি যখন যাই, আমাদের যারা মুখ্যমন্ত্রীরা আছেন, প্রধানমন্ত্রীজি বলছেন অষ্টলক্ষ্মী। আগে 7টা স্টেট আমাদের নর্থ ইস্টে ছিল, সিকিমকে একসাথে করে সেখানে আমাদের এখন অষ্টলক্ষ্মী হয়েছে। মুখ্যমন্ত্রীরা যখন আমরা একসাথে এক টেবিলে বসি, উনারা বলেন এতদিনে মনে হচ্ছে আমরা ভারতীয়, আমরা কোথায় ছিলাম বুঝতে পারছিলেন না ওরা। যেখানে সীমানা নিয়ে সমস্যা, ভাষাগত সমস্যা, বিভিন্ন সমস্যা জর্জরিত ছিল নর্থ ইস্ট। প্রধানমন্ত্রীজি বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি। অটলজির সময় বলেছেন যে শুধুমাত্র আমাদের যে ইস্ট পলিসি দেখে সেইভাবে উনি করেছিলেন। আর আজকে উনি অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে লুক ইস্ট পলিসি করেছিলেন অটলজি, এবং অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আজকে এই সুন্দর একটা পরিবেশ আজকে নর্থ ইস্টে প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, আমরা দেখছি যে এখানে ত্রিপুরা সবচেয়ে বেশি লাভজনক অবস্থার মধ্যে আছে এই অ্যাক্ট ইস্ট পলিসির কারণে। কারণ আমরা জানতাম আমাদের প্রাক্তন যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, আপনারা সবাই ছিলেন, শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়, যখন উনি আমাদের ফাইন্যান্স মিনিস্টারও ছিলেন, উনি অফিসে যখন যান প্রথম দিনে মন্ত্রিত্ব পাওয়ার পর 2018-তে উনি বললেন যে স্বর্ণযুগ। আমরা শুনতাম ফাইলটা নিয়ে এসো তো, আধিকারিককে বললেন। আধিকারিকের থেকে ফাইল নিয়ে যখন দেখলেন স্বর্ণ তো আর খুঁজে পায় না, কিন্তু প্রায় 13,000 কোটি টাকার ঋণ আমাদের জন্য রেখে গিয়েছিল বন্ধুগণ। আর সেই জায়গায় প্রধানমন্ত্রী যে আমাদের কি দিয়েছেন, স্বর্ণের পরিবর্তে আমাদের হীরা দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন 6টা, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, আমাদের রোপওয়ে 4টে দেওয়ার ঘোষণা করেছেন, ইন্টারনেট 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট এখানে উনি দিয়েছেন, আমাদের রেলওয়ে দিয়েছেন, আমরা ভাবতে পারিনি এখান থেকে প্রায় 17টার মতো এক্সপ্রেস ট্রেন ত্রিপুরার থেকে বিভিন্ন প্রদেশে যাবে। আমাদের এখানে এয়ারপোর্ট দিয়েছে বন্ধুগণ, যেটা নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দরতম এয়ারপোর্ট। আমরা সবাই জানি যে যখন 1942 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক শেষকালে, তখন শেষের দিকে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এই সিঙ্গারবিল এয়ারপোর্ট স্থাপন করেন। উনাকে সম্মান দেওয়ার জন্য এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে উনার নামে এই এয়ারপোর্টে নামাঙ্কিত করেছেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে। আমাদের সম্মান দিতে জানি। উনার যে জন্মদিন, সেই জন্মদিনে 19শে আগস্ট আমরা ত্রিপুরা সরকার ছুটি ঘোষণা করেছি। গড়িয়া পূজাতে 1 দিনের ছুটি ছিল, ত্রিপুরা সরকার সেখানে 2 দিনের যাতে আরো বেশি করে পালন করা যায় তার জন্য সেই আমরা 2 দিনের ছুটি আমরা ঘোষণা করেছি। আমাদের
জনজাতিদের যে কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা সেটাকে বাঁচিয়ে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন। এতদিন আমরা দেখতাম যে কমিউনিস্টরা এতদিন ধরে 35 বছর ওরা রাজত্ব করেছে, একটা ভোট বাক্সে পরিণত করেছিল। ওরা সবসময়, আজকে আমাদের এখানে 7টা বিধানসভার আগে ওরা কাউন্ট করতো 20-এর পর থেকে ওরা কাউন্ট করতো। এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন, আগে আইপিএফটির সাথে ছিল, এখন তীব্রমতা আমাদের সাথে এসছে। আপনারা বুঝতে পারছেন এই 3 শক্তি মিলে আগামী দিন এই যে এখন অশুভ জোট কংগ্রেস আর সিপিএম এর হলো ইন্ডিজোটের পার্টনার, এদের দুর্দশা কি হবে আপনারা এখনই বুঝতে পারছেন। আমি নিশ্চিত এদেরকে প্রতিরোধ করার জন্য আমরা 3 শক্তি যথেষ্ট, এবং আমি নিশ্চিত যে আগামী দিন এই যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস, এই যে প্রয়াস আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন জনজাতিদের উন্নয়নে, সেটা অবশ্যই হবে বন্ধুগণ। আমরা প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের কাছে জাতপাতের রাজনীতি আমরা করব না, দুর্নীতির রাজত্ব আমরা করব না, আমরা এমন এক রাষ্ট্র নির্মাণ আমরা করতে চাই যেখানে দুর্নীতি থাকবে না। এবং আমাদের কাছে 4টে জাত আছে, একটা হচ্ছে যুবক, একটা হচ্ছে কৃষক, একটা হচ্ছে মহিলা আর গরিব। গরিবের সরকার আমরা আগে দেখেছি বারবার, গরিবের সরকার, কিন্তু আমরা দেখলাম গরিবকে গরিব থেকে উঠানোর জন্য প্রধানমন্ত্রীজির এই 10 বছরের মধ্যে আমরা কি দেখলাম, সেদিনের রিপোর্টে দেখলাম প্রায় 25 কোটি মানুষ এই যে গরিবের থেকে এখন উপরে বেরিয়ে এসছে বন্ধুগণ। তাকে বলে আমাদের এই যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, গ্যারান্টির সরকার, সেটা আমরা দেখতে পেয়েছি। প্রধানমন্ত্রীজি বলছেন গ্যারান্টি 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 গ্যারান্টি। আমরা দেখেছি কিছুদিন আগে প্রধানমন্ত্রীজি এখানে গ্যারান্টির গাড়ি আমাদের কাছে পাঠিয়েছেন, এলসিডির গাড়ি আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখানে যেসব প্রকল্প উনি করেছেন, মানুষের যেখানে যে প্রয়োজন, তার যে সমস্যাগুলো সমাধানের যেসব প্রকল্পগুলো করেছেন, সমস্ত প্রান্তিক যারা বসবাসকারী আছে তারা পাচ্ছেন কিনা তার জন্য উনি এই গাড়ি আমাদের কাছে পাঠিয়েছেন। সমস্ত ত্রিপুরাতে 16টার মতো এলসিডির গাড়ি, প্রধানমন্ত্রীর এই যে গাড়ি সেখানে ঘুরেছে এবং মানুষকে গিয়ে সেখানে তার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে তার সুযোগ সুবিধাগুলো দিয়েছে। আমরাও ত্রিপুরা সরকার 2022-এ মাননীয় প্রধানমন্ত্রীজির 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসন তারও কার্যক্রম আমরা শুরু করি, এবং একসাথে আমরা এবারও মাননীয় প্রধানমন্ত্রীজির যে এই যে বিকশিত ভারত সংকল্প যাত্রা 2য় পর্যায়ে আমরাও সেটা আমরা শুরু করেছি। বন্ধুগণ, আগামী দিন প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করছেন, আমরা সেই দিশায় আমাদের ডাবল ইঞ্জিনের সরকার সেইভাবে কাজ করবে। আপনারা জানেন সৌভাগ্য স্কিমে এখন পর্যন্ত প্রায় ত্রিপুরাতে 1,32,000 বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় 4.5 লক্ষ মানুষকে ঘর উপহার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে প্রায় 2,500 কৃষককে প্রায় 685 কোটি টাকা দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমরা আয়ুষ্মান ভারতের 5,12,000 পরিবারকে এখন পর্যন্ত 13 লাখ আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। এখানে জল নাই প্রায় আমরা দেখি যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রায়ই দেখি বারবার বলেন কমিউনিস্টদের নেতা যে এখানে জল নেই। আমরা 3% থেকে আজকে 56%, জল জীবন মিশনে 76% আমরা সেখানে এই লাইন আমরা পাইপ লাইন প্রতিটা বাড়িতে আমরা দিয়েছি। স্বচ্ছ ভারত মিশনে আমরা 96% কভার দিয়েছি। এখানে মা বোনেরা এখানে আছেন, এসএসজি গ্রুপ স্বসহায়ক দল ত্রিপুরাতে সবচেয়ে বেশি আমাদের এখানে, সেটা আমাদের সাকসেসফুল। সেখানে কত ছিল 2017-তে? মাত্র 4,000 গ্রুপ ছিল। এখন আমাদের এখানে প্রায় 56,000 গ্রুপ হয়েছে, এবং তাতে করে প্রায় 5.5 লক্ষ মহিলারা তার সাথে যুক্ত হয়েছে। এখানে আমাদের যারা জনজাতি মহিলারা আছেন, মা ও বোনেরা আছেন, তারা সবচেয়ে বেশি সেই সুফল এখানে পাচ্ছেন। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন আমি লাখপতি দিদি বানাবো। ত্রিপুরাতে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এখন পর্যন্ত লাখপতি যে দিদি বানিয়েছেন 83,000-এর উপরে লাখপতি দিদি এখানে বাড়িয়েছেন। আমাদের প্রধানমন্ত্রীজি যা বলেন তাই এখানে করেন। ইউনিটি মল আমাদের দিয়েছেন,
এখানে লাইট হাউস প্রজেক্ট প্রায় 1000 যে ফ্ল্যাট গরিব মানুষদের জন্য 1000 যে ফ্ল্যাট আমাদের আগরতলায় সেটা হয়েছে। আমাদের প্রসাদ প্রকল্পে মাতাবাড়িকে নতুন রূপে সাজানোর জন্য উনি আমাদেরকে প্রায় 37 কোটি টাকা দিয়েছেন। স্মার্ট সিটি আমাদের দিয়েছেন মোদিজির হাতকে। তাই যদি আগামী দিন ভারতবর্ষকে শক্তিশালী করতে হয় উনার হাত আমাদের শক্তিশালী করতে হবে। বন্ধুগণ, এবারের ভারতীয় জনতা পার্টির যে ভিশন ডকুমেন্ট সেখানে আমি দেখলাম যে বন্দে ভারত ট্রেন যতগুলো আছে আরো অধিক সংখ্যক বন্দে ট্রেন যেন এখানে হয় তার জন্য ডিসিশন হয়েছে। এবং বন্দে ভারত ট্রেন একটা হবে আপনার চেয়ার কার, একটা স্লিপার আর একটা মেট্রো। এই ধরনের চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টি করছে। এবং আপনারা জানেন যে এতদিন ধরে গ্যাস কানেকশন দেওয়া হয়েছে, সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে। কিন্তু এখন এইবারের যে আমাদের যে ভিশন ডকুমেন্টসে বলা হয়েছে আগামী দিন পাইপের মাধ্যমে গ্যাস এখানে দেওয়া হবে। এবং আপনারা এর মধ্যে নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ইস্তেহারে কি বলা হয়েছে, বুলেট ট্রেন সম্পর্কে আমরা জানতাম শুনতাম, কিন্তু এর মধ্যে আমরা দেখেছি আহমেদাবাদ থেকে বোম্বেতে একটা বুলেট ট্রেন শুরু হতে যাচ্ছে। এবং প্রধানমন্ত্রীজি বলছেন এবং আমাদের ভিশন ডকুমেন্টসে আছেন যে শুধুমাত্র ওয়েস্টে একটা বুলেট ট্রেন থাকবে তা নয়, আমাদের সাউথ ইন্ডিয়াতে একটা বুলেট ট্রেন দেবে, একটা নর্থ ইন্ডিয়াতে একটা বুলেট ট্রেন দেবে এবং আমাদের ইস্ট ইন্ডিয়াতে আমাদের এই পূর্বেও আরেকটা আমাদের বুলেট ট্রেন দেবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন গরিবদের আমাদের দেখতেই হবে, আগে গরিবের সরকার এবং গরিবী হটাও বহুত কিছু আমরা শুনেছি। কিন্তু প্রধানমন্ত্রীজি এখানে প্রায়শ আমি দেখি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি প্রায় 25 বছরের এখানে 20 বছরের উনি মুখ্যমন্ত্রী ছিলেন, যে খাবার নাই। আর এখানে প্রধানমন্ত্রীজি কি করেছেন, প্রায় আরো 5 বছরের জন্য ফ্রি রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন। বন্ধুগণ, প্রধানমন্ত্রী শুধু তাই নয়, আমাদের বোনদের জন্য আগামী দিনে ড্রোন দিদি, এখানে তো লাখপতি দিদি বানিয়েছেন, ড্রোন দিদি বানানোর স্বপ্ন উনি চিন্তা করছেন। এবং আগামী দিনে এই যে আমাদের কৃষি এলাকাতে একটা রিভলিউশন হওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে। বন্ধুগণ, প্রধানমন্ত্রীজি এবার আমাদের যে ভিশন ডকুমেন্টসে বলেছেন প্রায় 1000-এর মতো ফ্লাইট এরোপ্লেন কিংবার পরিকল্পনা রয়েছে। তাতে করে কি হবে, পাইলটদের সংস্থান হবে, যারা ক্রু আছে ক্রুদের সংস্থান হবে, গ্রাউন্ডের বিভিন্ন যারা কর্মসংস্থানের সুযোগ হবে, ড্রাইভার যারা আছে, অটো রিক্সা আছে, বিভিন্ন ট্যাক্সি, তাদের সেই সুযোগ আসবে। স্পেসের বেলায় উনি বলছেন, আপনারা জানেন সেখানেও প্রধানমন্ত্রীজি বলছেন যে সারা পৃথিবীর মধ্যে স্পেসের উপরে আমাদের যে কাজ চলছে সেখানে আপনারা এর মধ্যে জানেন যে চন্দ্রায়ন যান 3 কিভাবে সুন্দরভাবে ল্যান্ড করেছে এখানে। বন্ধুগণ, কালকে আমি গিয়েছিলাম, আমরা এই ব্রুরিয়াং শরণার্থীদের এখানে তাদেরকে শরণার্থী বলা হতো। 23 বছর ধরে এই বামফ্রন্টের সময় অনেক কথা, অনেক পুনরুদ্ধার হয়েছে, কিন্তু কেউ কিন্তু এদের প্রতি নজর দেননি। এই সরকার আসার পর 2018-এর পর এই ব্রুর শরণার্থীদের সেটেলমেন্টের বিষয়ে আজকে 12টা জায়গার মধ্যে জায়গা স্থান ঠিক হয়ে গেছে। প্রায় 600 কোটি টাকার তাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে অমিত শাহজি 600 কোটি টাকার যে উনার অর্থ এখানে দেওয়া হয়েছে। এবং তাদেরকে প্রায়শ আমার কাছে ব্রুরিয়ান শরণার্থীদের এবং আপনাদের অনেকে যারা নেতারা আছেন আমার সাথে দেখা করেন এবং তাদের সমস্যাগুলো নিয়ে আমি দিল্লিতে কয়েকবার কথা বলেছি। এবং এখন আর শরণার্থী না, ওরা এখন ত্রিপুরারই বাসিন্দা হয়ে গেছে। বন্ধুগণ, ওনাদের রেশন কার্ড থেকে আরম্ভ করে স্কুলের বিষয় যেখানে আছে, জলের বিষয় আছে, ঘরের বিষয় আছে, সব দিকে আমরা স্বাস্থ্য বিষয়ে ওখানে আমরা হসপিটাল আমরা করছি, সব দিকে ওনাদেরকে আমরা সেই কাজগুলো আমরা করছি। বন্ধুগণ, এখানে জনজাতিদের বিষয়ে আমরা দেখেছি অনেকে অনেক কথা বলেন। এখানে 2019 সাল থেকে আমরা পদ্মশ্রী যে সম্মানে ভূষিত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে। আমরা সবাই জানি 2019 সালে প্রথম যিনি থাঙ্গা ডালমজি পেয়েছেন এবং শেষে আমাদের চিত্ত মহারাজ এবং স্মৃতি রেখা চাকমাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। প্রায় 7 জন জনজাতি বিশিষ্ট জনকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের পাছড়া এবং ঋষা এবং আমাদের ত্রিপুরা সুন্দরী মার বাড়িতে যেখানে পেয়ারা আমরা খাই, সেই পেয়ারার যে সন্দেশ আমরা সেখানে জিআই ট্যাগ পেয়েছে। আমরা 12টি এক্সপ্রেশনাল ব্লক
আমরা ঘোষণা করেছি। 12টি অ্যাসপিরেশনাল ব্লক জনজাতি এলাকায় কেন ঘোষণা করেছি? যাতে করে সেখানে আরো আমাদের যে বাজেট অন্যান্য যেসব জায়গা আছে ব্লকে তার তুলনায় 10% আরো বেশি করে সেখানে উন্নয়নের জন্য সেই জায়গাগুলোর মধ্যে আমরা সেই ব্যবস্থা করেছি। এর মধ্যে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রায় 1400 কোটি টাকা সেটার বরাদ্দ আমরা পেয়েছি এবং সবকটা এই যে বরাদ্দ টাকা সমস্ত জনজাতি এলাকায় সেখানে রাস্তাঘাট বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তারও অলরেডি ডিপিআর তৈরি হয়েছে। একলব্য স্কুল যদি এখানে বলি, আগে মাত্র 4টা একলব্য স্কুল ছিল, এখন আরো 17টা একলব্য স্কুল দেওয়ার প্রধানমন্ত্রী দিয়েছেন। তার মধ্যে অলরেডি 2টো চালু আছে, আরো 2টো কিছুদিন আগে প্রধানমন্ত্রী অলরেডি ভার্চুয়ালি সেটার উদ্বোধন করেছে। আমরা দেখেছি এর মধ্যে আগরতলা বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় আমরা আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা সম্মান দিয়েছি। আমাদের যে 0 পয়েন্ট আগরতলাতে আপনারা সবাই জানেন, কামানচমনির পাশে একটা আইল্যান্ড ছিল, সেখানে তার নাম গোত্রহীন ছিল। আমি যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলাম সেখানে 0 পয়েন্টে মহারাজা বীর বিক্রম, আমরা সবাই জানি যে উনাকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয়, তো উনার মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে। সেখানে 0 ফলকটাকে সেই 0 পয়েন্ট থেকে সেটাকে উঠিয়ে সেটা নামাঙ্কিত করা হয়েছে এবং আমরা সেইভাবে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা সম্মান দিয়েছি। বন্ধুগণ, এনএলএফটি সারেন্ডার প্রজেক্ট সেখানেও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীজি সেখানেও 100 কোটি টাকা আমাদের দিয়েছেন। এখানে চিফ মিনিস্টার রাবার মিশনে যুবকদের যাতে কর্মসংস্থানের সুযোগ হয় তারও কাজ এখানে চলছে। প্রধানমন্ত্রী বনধন যোজনায় অলরেডি 32টা অলরেডি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আগামী দিনে আরো 52টার মতো কাজ সেখানে আরো যাতে কেন্দ্র হয় তার ব্যবস্থা হচ্ছে। আমরা টেলি এডুকেশন আইটি ভিত্তিক সেটা যেন এখানে আরো বেশি করে হয়, তার জন্য জনজাতি ছাত্রী নিবাস যেখানে আছে সেখানে 400 জনকে আমরা ট্যাব দিয়েছি। এখানে যারা বিদ্যালয়ে পড়াশোনা করেন ছাত্রছাত্রীরা জনজাতিরা, সেখানে প্রায় 15টি হোস্টেল আমরা নির্মাণ করেছি। কলেজে যারা পড়াশোনা করেন সেখানে আমরা প্রায় 3টা সেই হোস্টেল আমরা এখানে স্থাপন করেছি, একটা ফটিকরায়ে, একটা মহিলা কলেজে, আর একটা আমরা গন্ডা তুইসা কলেজে। সব জায়গার মধ্যে আমরা চাইছি যে জনজাতিরা তাদের যেন কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে আমরা কাজ করছি। ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল সার্ভিস ডেলিভারি প্রজেক্টে 121টি গ্রামীণ রাস্তা প্রায় 460 কিলোমিটার নির্মাণ করা হয়েছে। আমরা সমাজপতিদের 2000 টাকা করে প্রতি মাসে ওনাদেরকে সম্মানিত দেওয়ার ব্যবস্থা করেছি। বন্ধুগণ, 2023-24 অর্থ বছরে আমরা মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ মিশন, মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন এবং দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আমাদের জনজাতি ভাই বোনেরা পড়াশোনা করতে পারে তার জন্য প্রায় 30 কোটি টাকা রাখা হয়েছে। তাছাড়া জনজাতি ভাই বোনেদের জন্য, ছেলে মেয়েদের জন্য প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়ারও ব্যবস্থা করেছি। এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির এবং এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে কোন অবস্থায় দেশ উন্নয়ন হবে না। আমি আশা করি যে আমাদের যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এখানে দাঁড়িয়েছেন, ওনারা একটু আগে ওনার ছেলে ওনার সাথে এসছেন, এত সুন্দরভাবে বললেন, আমার এত ভালো লাগলো। এই ডায়লগটা না বলে নাই পারছি না যে ছোট মিয়া তো ছোট মিয়া, বড় মিয়া বি সুবহানাল্লাহ, মানে এইরকম একটা অবস্থা হয়েছে। তো খুব ভালো লাগলো। আগামী দিন হিজ ফিউচার ইজ ব্রাইট এবং আমি আশা করি যে 26 তারিখ আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের মধ্যে পশ্চিম আসনে এই প্রথম দফায় যে ভোট হলো, পশ্চিম আসনে আমাদের পার্সেন্টেজ অফ ভোট যেটা কত হয়েছে, কত ভোট দিয়েছে এখন পর্যন্ত মানুষ, সেখানে 81%-এর উপরে। ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ ভোট প্রদান হয়েছে পশ্চিম আসনে। আমি বলবো পূর্ব আসনে কমসে কম এইরকম তো হতেই হবে, বরং আরো বেশি হলে আমি আরো খুশি হবে এবং সেটা একটা হেলদি কম্পিটিশন হোক। এবং আমি নিশ্চিত যে আপনারা 26শে এপ্রিল সকাল সকাল গিয়ে আমাদের সবার মানে আদরণীয় আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়কে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী যে হাত শক্তিশালী করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভারত।